আপনারা জানেন যে টুলু মণ্ডল তার খোঁজে ইতিমধ্যেই পুলিশ আধিকারিকরা তারা তল্লাশি চালাচ্ছে এবং সেই টুলু কাণ্ডে এবার নয়া মোড় ইতিমধ্যেই 3 জনকে আটক করা হয়েছে। অর্থাৎ এই যে টুলু মণ্ডল যার বাড়ি থেকে কোটি কোটি টাকা উদ্ধার করা হয়, সেই টুলু মণ্ডল কাণ্ডে এবার নয়া মোড়। টুলু যোগে শান্তিনিকেতন থেকে 3 জনকে আটক করা হয়েছে। সোনাঝুরি হোমস্টে থেকে আটক করে পুলিশ। টুলু মণ্ডলের শ্যালক মিন্টু শেখের সঙ্গে যোগ রয়েছে। মিন্টু শেখের সঙ্গে যোগেই আটক করা হয় এই 3 জনকে। আরও একবার জানাই আপনাদের, পাথর ব্যবসায়ী টুলু মণ্ডল কাণ্ডে নয়া মোড়। টুলু যোগে শান্তিনিকেতন থেকে 3 জনকে আটক করেছে পুলিশ। আর এই বিষয় নিয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেছে আমাদের প্রতিনিধি সুজিত। শান্তিনিকেতনের সোনাঝুরি থেকে 3 জনকে আটক করলো শান্তিনিকেতন থানার পুলিশ। সোমবার সকালেই তাদেরকে আটক করা হয়েছে। মুখ ঢাকা দিয়ে পুলিশ তাদেরকে নিয়ে যায় শান্তিনিকেতন থানায়। অভিযোগ উঠেছিল বিভিন্ন সময় যে টুলু মণ্ডল ঘনিষ্ঠ এবং সেই সঙ্গে বিভিন্ন লোক গা ঢাকা দিয়েছে, বিশেষ করে টুলু মণ্ডলের শ্যালক মিন্টু শেখ। তবে পুলিশ এখনও তদন্তের স্বার্থে কিছু না জানালেও 3 জনকে আটক করেছে এবং বিলাসবহুল এই বাড়ি থেকে এখনও পর্যন্ত তাদের তথ্য পাওয়া গেছে যে এখানে তারা গোপন ডেরা করেছিলেন, যার ফলে এই ডেরাতে তল্লাশি চালায় শান্তিনিকেতন থানার পুলিশ। সকাল থেকে প্রচুর পুলিশ ফোর্স নিয়ে এসে এই ডেরায় তল্লাশি চালিয়ে 3 জনকে আটক করা হয়েছে। এখনও পর্যন্ত একটি ফরচুনার গাড়ি সহ আরেকটি গাড়ি অর্থাৎ 2টি গাড়ি আটক করা হয়েছে, যে গাড়িগুলির সিউড়ির নাম্বার রয়েছে। সিউড়ি আরটিওর নাম্বার দেখেই সন্দেহ হয়েছিল যে গাড়িগুলিকে জঙ্গলের মধ্যে রাখা ছিল ঢাকা দেওয়া অবস্থায়। তবে কী কারণে এখানে তারা জমায়েত হয়েছিলেন না গা ঢাকা দিয়েছিলেন পুলিশের ভয়ে, সেটা এখন খতিয়ে দেখছে শান্তিনিকেতন থানার পুলিশ। তবে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে শান্তিনিকেতনের সোনাঝুরি এলাকায়। এই যে দেখতে পাচ্ছেন যে বিলাসবহুল বাড়ি এবং সেখানে হোমস্টে রয়েছে, যে হোমস্টেতে তারা আশ্রয় নিয়েছিলেন। এই যে বিভিন্ন সময় বিভিন্ন দুষ্কর্ম করে মানুষজন এসে এইসব হোমস্টেতে আশ্রয় নেয় বলে এখনও জানা গেছে। তবে পুলিশ সূত্রে খবর যে এখানে তারা আশ্রয় নিয়েছিলেন এবং গা ঢাকা দিয়েছিলেন। তবে তদন্তের স্বার্থে পুলিশ কিছু সেভাবে না জানালেও তদন্তের মোড় অন্যরকম হতে চলেছে বলে এখন পর্যন্ত জানা গেছে। যদিও এই যে রিসোর্ট, এই রিসোর্টে 3 জনকে আটক করে নিয়ে যাওয়া হয়েছে এবং এই রিসোর্টে যে কাজকর্ম চলছিল তাও বন্ধ করে দেওয়া হয়েছে। এক কথায় বলা যায় এই হোমস্টে বা রিসোর্ট যে চলছিল তা মানুষের আড়ালেই চলছিল, চোখের আড়ালেই চলছিল। কারণ জঙ্গলের মধ্যেই, সোনাঝুরির মধ্যেই এই হোমস্টে, যেখানে বিভিন্ন মানুষ এসে দুষ্কর্ম করে এখানে শেল্টার নেন বা এখানে আশ্রয় নেন। তার জন্যই পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে 3 জনকে আটক করেছে এবং সেই সঙ্গে 2টি গাড়িকে আটক করা হয়েছে এবং একটি ফরচুনার গাড়ি এবং একটি অন্য ধরনের কোম্পানির গাড়ি, যে গাড়িগুলির সিউড়ির আরটিওর নাম্বার বলে জানা গেছে। শান্তিনিকেতনের সোনাঝুরি থেকে ক্যামেরায় বাপ্পার সঙ্গে সুজিত মণ্ডল, নিউজ টাইম।